ত্রয়োদশ অধ্যায়। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ কেমন, কি জ্ঞান, কোন জ্ঞেয় এই বস্তু বুঝিয়ে বলো। শ্রীকৃষ্ণ বললেন, শুনো পার্থ, ভোগের শরীর ক্ষেত্রময়। এই ভুবনে লোকে ইহার বিষয় জানে, এর নাম ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞর মাঝে জ্ঞান আছে। আমার বঞ্চিত বস্তু অর্জন করবে। ক্ষেত্রের ধর্ম আছে ইন্দ্রিয়ের নির্বিকার। পুরুষের সঙ্গে প্রকৃতির যোগ যেমন, স্থাবর জঙ্গমে যেমন ভেদ হয়, তার স্বরূপ কিংবা শক্তি সমুদয়। সংক্ষেপে কীর্তন করছি, তত্ত্বকথা মন দিয়ে শুনো। হেতুবাদে বেদে ছন্দে মুনি ঋষিগণ বশিষ্ঠ প্রভৃতি যাহা বলেন সেসব কথা বলবো। ব্রহ্মসূত্র কথা মন দিয়ে শুনো। পঞ্চভূত, অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 11 ইন্দ্রিয়, 5 বিষয়ে বিকৃতি, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, দেহ, ধৈর্য, মন, এগুলো ক্ষেত্রধর্ম। এদের সম্পর্কে বলছি। হিংসা, দম্ভ, অহংকার পরিহার করে ক্ষমা, সরলতা, শৌচ, গুরুপূজা, বিষয়ে বৈরাগ্য, স্থৈর্য, সংযম নিয়ত কর। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই ভাবনাগুলো সতত। পুত্র পরিবার সদা অনাসক্তিবিহীন হতে হবে। ইষ্টানিষ্টে দিনহীনে সমভাব থাকতে হবে। নির্জনে সব সময় আমাকে ভক্তি করো। তত্ত্বজ্ঞানে যাহার সবাই প্রকৃত জ্ঞান, এই ব্যতিক্রম জ্ঞান নাই। কেউ জানবার বস্তু বিস্তার করে বলছি। এ তথ্য জেনে নর মুক্তি লাভ করে। অনাদি অনন্ত ব্রহ্মা সদা নির্বিকার, তার সৎ বা অসৎ নাম হয় না। সর্বত্র তার মুখ, চক্ষু, কর্ণ, কর, মস্তক, চরণ, দেহ, এই চরাচর ব্যাপী। তার ইন্দ্রিয় নাই, আছে ইন্দ্রিয়ের গুণ, তার আসক্তি নাই, তবু তিনি সগুণে নির্গুণ। জগতের অন্তরে এবং বাহিরে সদা বিরজিত, কেহ জানতে পারে না। জ্ঞানীর নিকটে তিনি অতি সূক্ষ্ম, বোধগম্য হলেও মূর্খ লোকে ঘটে না। ভূত মধ্যে খণ্ড খণ্ড হয়ে বাস করেন, নিজে অখণ্ড রূপে থাকেন। সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ তিনিই আবার জীবের লালন পালন করেন। যখন প্রলয় হয় তখন জীবগণে গ্রাস করেন, আবার নতুন করে সৃষ্টি করেন। জ্যোতিষ্কমণ্ডলী মধ্যে তিনি সদা থাকেন, সেখানে তিনি থাকেন, সেখানে অন্ধকার থাকে না। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, জ্ঞানগম্যও তিনি আবার হৃদয়ে বাস করেন। জ্ঞান, জ্ঞেয়, ক্ষেত্র কথা বললাম। এসব জেনে বন্ধুগণ আমাকে পাবে। প্রকৃতি আর পুরুষ এই দুয়ের আদি নাই। ইন্দ্রিয় বিকারে সুখে দেহে তার জন্ম। এই ইন্দ্রিয় গুণের সহ দেহের উপরে প্রকৃতি প্রভুত্ব করে। যেখানে পুরুষ সুখ দুঃখ ভোগ করে, সেই জন্য ভালো মন্দ স্থানে জন্ম লাভ হয়। দেহের ভিতর পুরুষ সাক্ষী থাকে, তিনি আবার দেহের রক্ষক এবং মঙ্গলও করেন। মহেশের মতো তিনি দেহে থাকেন, দেহে থেকে ভিন্ন হলেও প্রকৃতির সগুণ সহ। যে পুরুষ না বুঝে শাস্ত্র কথা পালন করে, অন্তিমে অবশ্য মুক্তি হবে তার। ধ্যান বলে মনোযোগে কেউ কেউ এদের ভিতর আত্মাকে দর্শন করে। প্রকৃতির থেকে পুরুষকে ভেদ করে কেউ কেউ দেহের ভিতর আত্মার দর্শন করে, আবার কেউ কেউ কর্মযোগে থেকে দেহের ভিতর আত্মার দর্শন করে। জানতে পারি না আত্মা কোন কোন উপদেশগুলি ভজন পূজন করেন, তারা মৃত্যু জয় করতে পারবে, শেষে মুক্তি লাভ করবে। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ যোগে স্থাবর জঙ্গম নিত্য নিত্য উৎপন্ন হয়। যখন স্থাবর জঙ্গম বিনষ্ট হয়, তখন অনাদি নিধন প্রভু অক্ষত থাকবে। যে জীবের মধ্যে ঈশ্বর দেখে সে ভাগ্যধর, সর্বভূতে বিরাজিত। ঈশ্বর যে দেখে অবিদ্যা তার কাছে কিছু করতে পারে না। যে সহজে মোক্ষপদ লাভ করে, সহজে সে দেহের মধ্যে আত্মার দর্শন করে। প্রকৃতি থেকে কর্মের উৎপত্তি হয়, আত্মার ভালো মন্দ কিছু করে না। এ তত্ত্ব এইভাবে যে জানে তাকে দূরদর্শী বলে। প্রকৃতির মাঝে ভূতের বিভিন্ন ভাব প্রত্যক্ষ করে তাতে যদি নাহি মজে, তার হবে এর অন্যথা নাই। শুনো পার্থ, অনাদিত্ব জন্য আত্মা দেহে নির্গুণ হয়ে কোনো কর্মে থাকে না। কর্মের ফলে কখনো লিপ্ত হয় না। আত্মার কারণে সুখ দুঃখ হয় না। সবার মাথায় যেমন আকাশ থাকে, দ্রব্য মাঝে লিপ্ত হয়ে সে বাস করে না, সেইরূপে আত্মা দেহে আছে, দেহের দোষে নষ্ট নয়। একমাত্র সূর্য যেমন বিশ্বের প্রকাশ করে, তেমনি আত্মা দেহে থাকেন।
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যার হয় ভৌতিক প্রকৃতি তার করতলে থাকে। মোক্ষের উপায় শুনো ধনঞ্জয়, এ তথ্য বুঝে সুস্থির নির্ভর হয়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।